নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আমি টনসিল চিকিৎসায় হোমিওপ্যাথিক প্রসঙ্গে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছি। টনসিল চিকিৎসায় হোমিওপ্যাথি। টনসিলাইটিস হলো টনসিলের প্রদাহ। গলার পিছনে টিস্যুর দুটি ডিম্বাকৃতি ফ্যাট, প্রতিটি ফাঁসে একটি করে টনসিল। টনসিলাইটিসের লক্ষণ ও উপসর্গগুলির মধ্যে রয়েছে টনসিল ফুলা, গলা ব্যথা, গিলতে অসুবিধা এবং ঘাড়ের পাশে কোমল লিম্ফ নোড। টনসিলাইটিস বেশিরভাগ ক্ষেত্রে একটি সাধারণ ভাইরাসের সংক্রমণের কারণে হয়, তবে ব্যাকটেরিয়া সংক্রমণও টনসিলাইটিসের কারণ হতে পারে। টনসিল হলো ইমিউন সিস্টেমের প্রতিরক্ষার প্রথম লাইন ব্যাকটেরিয়া এবং ভাইরাস, যা আপনার মুখে প্রবেশ করে। এই ফাংশনটি টনসিলকে বিশেষ করে সংক্রমণ এবং প্রদাহের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। যাই হোক, বয়ঃসন্ধির পর টনসিলের ইমিউন সিস্টেমের কার্যকারিতা হ্রাস পায়। এর একটি কারণ, যা প্রাপ্তবয়স্কদের মধ্যে টনসিলের বিরল ক্ষেত্রে দায়ী হতে পারে। কারণসমূহ: টনসিলাইটিসের প্রায়শই সাধারণ ভাইরাস দ্বারা সৃষ্টি হয়, তবে ব্যাকটেরিয়া সংক্রমণও এর কারণ হতে পারে। টনসিলাইটিস সৃষ্টিকারী সবচেয়ে সাধারণ ব্যাকটেরিয়া হলো স্ট্রেপ্টোকক্কাস ফাইরোজেনেস, গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস। যে ব্যাকটেরিয়া স্ট্রেপ থ্রোট সৃষ্টি করে। স্ট্রেপের অন্যান্য স্ট্রেন এবং অন্যান্য ব্যাকটেরিয়াও টনসিলাইটিসের কারণ হতে পারে। উপসর্গ: টনসিলাইটিস সাধারণত প্রি স্কুল বয়স এবং মধ্য কিশোর বয়সের শিশুদেরকে প্রভাবিত করে। টনসিলাইটিসের সাধারণ লক্ষণ ও উপসর্গগুলির মধ্যে রয়েছে লাল ফোলা টনসিল, টনসিলের উপর সাদা বা হলুদ আবরণ বা দাগ, গলা ব্যথা, গলায় কষ্টকর বেদনা, জ্বর, ঘাড় বর্ধিত, কোমল গ্রন্থি লিম্ফ নোড, গলার স্বর খসখসে বা ঝাঁঝালো, নিঃশ্বাসে দুর্গন্ধ, পেট ব্যথা, বিশেষ করে ছোট বাচ্চাদের, ঘাড় শক্ত, মাথা ব্যথা। অল্প বয়সী শিশুদের মধ্যে, যারা তাদের অনুভূতি বর্ণনা করতে অক্ষম, টনসিলাইটিসের লক্ষণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে ঢোক গেলার সময় কষ্টকর বা বেদনাদায়ক ব্যথা, খেতে অস্বীকৃতি, জটিলতা। ঘন ঘন বা চলমান দীর্ঘস্থায়ী টনসিলাইটিস থেকে টনসিলের প্রদাহ বা ফোলা জটিলতা সৃষ্টি করতে পারে, যেমন শ্বাস নিতে কষ্ট হওয়া, ঘুমের সময় শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। সংক্রমণ, যা আশেপাশের টিস্যুর গভীরে ছড়িয়ে পড়ে, টনসিলার সেলুলাইটিস। সংক্রমণ, যার ফলে টনসিলের পেছনে পুঁজ জমা হয়, টনসিলার ফোরা। স্টেপ সংক্রমণ, যদি গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট টনসিলাইটিসের চিকিৎসা করা না হয় বা যদি অ্যান্টিবায়োটিক চিকিৎসা অসম্পূর্ণ থাকে, তাহলে আপনার সন্তানের বিরল রোগের ঝুঁকি বেড়ে যায়, যেমন বাতজ্বর, একটি প্রদাহজনক ব্যাধি যা হার্ট, জয়েন্ট এবং অন্যান্য টিস্যুকে প্রভাবিত করে। পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনফাইটিস, কিডনির একটি প্রদাহজনক ব্যাধি, যার ফলে রক্ত থেকে অপর্যাপ্ত বর্জ্য এবং অতিরিক্ত তরল অপসারণ হয়। প্রতিরোধ: ভাইরাল এবং ব্যাকটেরিয়া টনসিলাইটিস সৃষ্টিকারী জীবাণু সংক্রামক। অতএব সর্বোত্তম প্রতিরোধ হলো ভালো স্বাস্থ্যবিধি অনুশীলন করা। আপনার সন্তানকে শেখান তার হাত পুঙ্খানুপুঙ্খভাবে এবং ঘন ঘন ধোয়া, বিশেষ করে টয়লেট ব্যবহারের পরে এবং খাওয়ার আগে। খাবার, পানীয়ের গ্লাস, পানির বোতল বা পাত্র শেয়ার করা এড়িয়ে চলুন। টনসিলাইটিস ধরা পড়ার পর তা
টুথব্রাশ প্রতিস্থাপন করুন। আপনার সন্তানকে অন্যদের মধ্যে ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করতে। আপনার সন্তান অসুস্থ হলে তাকে বাড়িতে রাখুন। আপনার সন্তানের স্কুলে ফিরে যাওয়ার জন্য আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন। আপনার সন্তানকে টিস্যুতে বা প্রয়োজনে তার কনুইতে কাশি বা হাঁচি দিতে শেখান। আপনার শিশুকে হাঁচি বা কাশির পর তার হাত ধুতে শেখান। হোমিওপ্যাথিক প্রতিকার। তীব্র এবং দীর্ঘস্থায়ী টনসিলাইটিসের জন্য হোমিওপ্যাথিক ওষুধ খুবই কার্যকর। হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার অপসারণ এড়ানো যায়। 1. বেলোডোনা। বেলোডোনা হলো তীব্র টনসিলাইটিসের জন্য শীর্ষস্থানীয় হোমিওপ্যাথিক ওষুধগুলোর মধ্যে একটি। জ্বরের সাথে লাল স্ফীত বর্ধিত টনসিল এবং শুকনো গলা থাকলে বেলোডোনা নির্ধারিত হয়। গলায় তাপ, সংকোচন এবং ফিন্ডের অনুভূতি রয়েছে। খাবার গিলে ফেলা কঠিন এবং বেদনাদায়ক। 2. ক্যালকেরিয়া কার্প। ক্যালকেরিয়া কার্প একটি দীর্ঘস্থায়ী টনসিলাইটিসের জন্য সেরা। ক্যালকেরিয়া কার্প আবহাওয়ার সামান্য পরিবর্তনের সাথে ঠান্ডা ধরার প্রবণতা রয়েছে। ক্যালকেরিয়া কার্প মোটা, ফ্ল্যাবি বাচ্চাদের জন্য বেশি উপযোগী। ডিমের জন্য একটি বিশেষ আকাঙ্ক্ষা রয়েছে। ক্যালকেরিয়া কার্প টনসিলেক্টমির পরে অনুনাসিক ক্যাটারা এবং কাশির মতো উপসর্গগুলি দূর করতে কার্যকর। মার্কসল। মার্কসল টনসিলাইটিসের জন্য সর্বোত্তম এবং যেখানে গলায় জ্বলন্ত এবং বুদ্ধিমান ব্যথা চিহ্নিত হয় সেখানে এটি নির্ধারিত হয়। ব্যথা গলা থেকে কান পর্যন্ত বিকিরণ করে। আরেকটি বৈশিষ্ট্য হলো এই অভিযোগের সাথে অত্যধিক লালা নিঃসরণ, গিলে ফেলার প্রতি অবিরাম প্রবণতা থাকে। টনসিলের উপর সাদা দাগ জমা হতে পারে। মুখ থেকে ফেভিড বা দুর্গন্ধ পরিলক্ষিত হতে পারে। হিপারসাল্প। ফেরিটনসিলার ফোড়ার জন্য হিপারসাল্প সবচেয়ে ভালো। গলা থেকে ব্যথা কানে ছড়িয়ে পড়তে পারে। খাবার গিলতে গিয়ে ব্যথা আরও বেশি হয়। কণ্ঠস্বরের কর্কশতা আছে এবং ব্যক্তি হলুদ শ্লেষ্মা পেতে পারে। ব্যারাইটা কার্প। ব্যারাইটা কার্প টনসিলাইটিসের জন্য সবচেয়ে ভালো, বিশেষ করে কুচকানো শিশুরা যারা শারীরিকভাবে বামন এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠে না এবং বিকশিত হয় না। ব্যারাইটা কার্প রোগীদের সহজে ঠান্ডা লাগার প্রবণতা থাকে। প্রতিবারই ঠান্ডা গলায় ঢুকে যায়। টনসিলে বুদ্ধিমত্তা বা দমকা ব্যথা আছে যা খালি গিলে ফেলার মাধ্যমেও খারাপ হয়। গলায় জ্বালা পোড়া অনুভূত হয়। এরা তরল সহজে গিলে ফেলতে পারে। এছাড়া আরও টনসিলাইটিসের জন্য আরও অনেক ওষুধ রয়েছে, যেমন মার্ক আয়োড্র্যাপ, ল্যাকেসিস, লাইকোফুডিয়াম, মার্ক আয়োড্ফ্লেভাম, ফাইটোলাক্কা, সুরিনাম, স্টেপটোকুকিনাম, সালফার ইত্যাদি। আমি ডাক্তার দিবাকর দাস 1988 সাল থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা পেশায় নিয়োজিত এবং উন্নয়নের স্বত্বাধিকারী। সারা দেশ থেকে রোগীরা অনলাইনে অটিজম সহ যৌন, মানসিক, জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন। যোগাযোগ ঠিকানা উন্নয়ন হল, ফলিয়াতলী বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 018133330373। এই ভিডিওটি যদি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে বিভিন্ন রোগ নিরাময় সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন।
ধন্যবাদ।